ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফি সহ অন্যান্য ফি নির্ধারণ করে দেবে সরকার। আর ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা করতে হলে নিতে হবে নিবন্ধন, এমন বিধিমালা করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা গবেষকরা বলছেন, স্কুলগুলোতে স্বচ্ছতা নিশ্চিতের জন্য সরকারের নিয়ন্ত্রণ জরুরি। বিদেশি কারিকুলামে দেশে নিয়ন্ত্রণহীনভাবে চলা ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা কত সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। মাত্র 159টি ইংলিশ মিডিয়াম স্কুলের নিবন্ধন রয়েছে, অথচ প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি। এসব স্কুল ইচ্ছামতো ভর্তি ফি আদায় করে, নেই কোনো নিয়ন্ত্রণ। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এ অবস্থায় এসব স্কুল নিয়ন্ত্রণে বিধিমালা করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে কাজও শুরু হয়েছে। স্কুলের ভর্তি ফি, টিউশন ফি নির্ধারণ করে দেয়া হবে। সেজন্য স্কুলগুলোর শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা, অবকাঠামো সুবিধার উপর 3টি শ্রেণীতে ভাগ করা হবে। এই বিধি যাতে অনুসরণ করে চলে, এই দেশের নিয়মের মধ্যে থেকে যেন বিদেশি কারিকুলামটা চালায়। আমরা বিদেশি কারিকুলাম চালানোর জন্য সরকার এটার বিপক্ষে নয়, এটা পক্ষে, কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে। স্কুলের জন্য অবশ্যই নিতে হবে নিবন্ধন, নিয়মিতভাবে গঠন করতে হবে ম্যানেজিং কমিটি। তারা প্রি রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশনের আগেও একটা ধাপ আছে, সেই রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করছে। আর বাকি যারা আছে আমরা এগুলো অনুসন্ধান করে আমরা দ্রুতই এদেরকে রেজিস্ট্রেশন করে ওই আমাদের বিধি আছে। শিক্ষা গবেষকরা বলছেন, দেশে যেসব স্কুল পরিচালিত হচ্ছে সব স্কুলেই সরকারের নজরদারি থাকা উচিত। বাড়তি ফি আদায়ের বিষয়ে কঠোর হতে হবে। ফি খালি নির্ধারণ করে দেওয়াই মানে মূল কাজটা শেষ হবে না, এটাকে মনিটরিং করতে হবে। কারণ তারা যদি সেই অনুযায়ী তারা চুপচাপে করে তারা বললো যে ঠিক আছে আমরা সরকার নির্ধারিত ফি নিচ্ছি, কিন্তু তারা ডোনেশনের নামে এই নামে ওই নামে যদি টাকাগুলো যদি নিয়ে থাকে তাহলে সেটা কিন্তু খুব ভালো কাজ হবে না। অতএব এটা মানে সিদ্ধান্ত নেওয়ার পরে এটা যেন যথাযথ ইমপ্লিমেন্ট হয় সেটা সরকারের করা। এসব স্কুলে শিক্ষক নিয়োগ, শিক্ষকদের বেতন কাঠামোর বিষয়টিও নীতিমালায় থাকতে হবে বলছেন গবেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।